আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ডেটা এন্ট্রির একটি বিশেষ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মধ্যে এমএস এক্সেলের একটি ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা চলে যাই পাওয়ার পয়েন্টে। আমরা আগের দিন যে ক্লাস যতটুকু করেছিলাম সেখানে দেখি, এটা ওপেন করছি। আমরা যা যা করেছিলাম সেগুলো এখানে কিন্তু রয়ে গেছে। এরপর থেকে আমরা আজকের ক্লাস শুরু করব। তবে তার আগে দেখি আরো কয়েকজন জয়েন করলে আমরা তারপরে এটা শুরু করি আর কিছুক্ষণ সময় দেই। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এমএস পাওয়ার পয়েন্টের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে। আমরা গতকাল এগুলো কিভাবে অ্যাড করেছিলাম সেগুলো আমরা শিখেছিলাম। এটাতে দেখুন এখানে একটা এক্সট্রা অপশন এসেছে, স্টার চিহ্ন। এটা আসার কারণ হলো যে এখানে আমরা অ্যানিমেশন দেয়া আছে, সেজন্য এই অপশনটা এসেছে। এটাতে সিলেক্ট করি, অ্যানিমেশনে ক্লিক করি। এটা যেভাবে, এটাতে কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই করা ছিল না, সেজন্য এখানে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয় নাই। টোটাল অ্যানিমেশনটা এখানে হয়ে যাবে এইভাবে।
চলুন, আমাদের সময় হয়ে গেছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমরা গতকালকে 6টা অ্যানিমেশন এখানে নিয়েছিলাম, এখন আমরা এখানে একটা নতুন অ্যানিমেশন অ্যাড করব, নতুন একটা স্লাইড অ্যাড করব। ক্লাস কি? আসসালামু আলাইকুম। কি জি শুরু হয়েছে? আমি জি বলুন। হ্যাঁ, এখনই শুরু হবে, এখনই শুরু হচ্ছে। মাইক্রোফোনগুলো একটু মিউট রাখেন। হ্যাঁ, এখনই শুরু ক্লাস করছি। কি শুরু হয়ে গেছে? আমি মানে সাউন্ড শুনছি না এই কারণে। এখন শুরু হবে। আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। জি পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম জি আসসালাম। পাচ্ছি। আমরা আমরা গতকালের ক্লাসে, আগের দিনের ক্লাসে আমরা এই পর্যন্ত ছিলাম, অর্থাৎ আমরা এখানে 6টা স্লাইড অ্যাড করেছিলাম। আচ্ছা, আজকে নতুন, একদম আজকেই জয়েন করেছেন এরকম কে কে আছেন, একটু কাইন্ডলি আওয়াজ দেন। আসসালামু আলাইকুম। আমি আজকে জয়েন করছি নিউ। ভাইয়া আমিও আজকে জয়েন করেছি। 2 জন, জয়েন করেছি। 3 আমি আজকে জন, জয়েন আমি জয়েন করেছি। করছি আজকে। 5 জন, হ্যাঁ 5 জন, 5-6 জন, আমরা আচ্ছা আজকে আচ্ছা। 6 জন, আমিও তো হ্যাঁ আজকে 7 জন। ঠিক আছে, যাই হোক, শুনুন আমি বলছি আপনাদের সকলের উদ্দেশ্যে, যারা, আচ্ছা মাইক্রোফোনগুলো একটু মিউট রাখেন, হ্যাঁ? যারা আজকে নতুন জয়েন করেছেন আপনাদের উদ্দেশ্যে একই কথা, সেটা হচ্ছে আজকের ক্লাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আগের ক্লাসগুলির ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আমরা পাওয়ার পয়েন্টের আজকে 2 নম্বর ক্লাস করছি। সব মিলে ওভারঅল হয়তো 22টা ক্লাস করেছি আমরা, কিন্তু পাওয়ার পয়েন্টের একটা ক্লাস হয়েছে আজকে, তার পরবর্তী ক্লাসটা আমরা করছি। আপনারা যারা আগের ক্লাসগুলি দেখবেন, আপনারা গ্রুপে আপনাদেরকে যখন রেকর্ড ভিডিওর লিংক পাঠানো হবে, তো ওই রেকর্ড ভিডিওর নিচের দিকে আপনারা এসে দেখতে পাবেন, ওখানে সবকিছু, সব আগের ক্লাস সবগুলি আছে, এক থেকে সবগুলি ওখানে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। আর কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে ক্লাস রেকর্ড দেখার পরে যে কোনো জায়গায় আটকে গেলে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, অথবা তখন আবার দেখিয়ে দেবো। এই গতকালকে যেটা হয়েছে সেটা হলো যে 2-3 জন এরকম একটা সমস্যা ফেস করতেছিল, পরবর্তীতে আমি তাদের এই 3 জনকে নিয়ে আলাদা একটা গুগল মিটের আয়োজন করে আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি। এভাবে আপনাদের যদি এরকম সমস্যা দেখা দেয় আপনারা বলবেন, আবার ওটা ওটা এক্সট্রা ভাবে নেওয়া হবে, ওটা শিডিউল ক্লাস দরকার নাই। আর যদি দেখি বেশি সমস্যা, তখন আমরা ওইটাকে বলে দেবো যে ক্লাসে ওইটা নিয়েও আলোচনা হবে। ঠিক আছে, এভাবে আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিব, আর এইভাবে আমরা একটু এগিয়ে নিব আমাদের ক্লাসগুলি। ঠিক আছে, যারা আজকে প্রথম জয়েন করেছেন আপনারা পরবর্তীতে পরের ব্যাচে যখন আবার 1 থেকে শুরু হবে তখনও করতে পারবেন, কিন্তু এখন যদি 1 থেকে করতে চান সেক্ষেত্রে আপনারা রেকর্ডগুলো একটু দেখে আসবেন। দেখি আমরা এরপরে একটা নিউ স্লাইড আমরা অ্যাড করব। এরপর নতুন স্লাইডটা কিভাবে অ্যাড করব, এখানে এই লাস্টের স্লাইডটা আমার সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে ইনসার্ট মেনুতে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু এই নিউ স্লাইডের অপশন আছে, এটাও আমি গতকাল দেখিয়েছিলাম। এখানে যে নিউ স্লাইডের উপরে যখন ক্লিক করব তখন একটা ব্ল্যাঙ্ক শিট চলে আসছে। আমি যদি এখানে 3 ডটে ক্লিক, এখানে নিচে যে ড্রপ ডাউন বক্স আছে সেখানে ক্লিক করি, তাহলে কি আসবে, অনেকগুলো অপশন আসবে। আমি কিভাবে এখানে কোন স্লাইডটা নিতে চাই সেই অপশনটা আসছে। আমি চাচ্ছি যে এখানে এই আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি। এখন আমরা এই ব্ল্যাঙ্ক স্লাইডটাতে চলে যাচ্ছি। আচ্ছা, তো এই ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে একটু দেখি, এখানে মনে করুন আমি একটা চার্ট অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু এই যে ইনসার্ট করার সময় এখানে অনেক কিছুই আছে, আমরা গতকালকে স্ক্রিনশট পর্যন্ত দেখিয়েছিলাম। যেহেতু একদম ব্ল্যাঙ্ক একটা শিট, এখানে আমরা একটা অনলাইন পিকচার অ্যাড করে দিই। অনলাইন পিকচার এখান থেকে অ্যাড করে দিচ্ছি।
একটা ইমেজ নিয়ে আসি। আমরা এখানে যদি বাংলা এরকম লিখে দেই শহীদ মিনার, দেখি কি আসে। দেখেছেন একদম বাংলাদেশের শহীদ মিনার চলে এসেছে, জাহাঙ্গীরনগরের শহীদ মিনার। আসসালামু আলাইকুম। আমি তো স্ক্রিনটা দেখতেছি না বস। স্ক্রিন দেখতেছেন না কে কে? আমি দেখতেছি না। আপনি একটু করেন, লিভ নিয়ে আবার জয়েন হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মানে আমি একটু বিজি আছি তো, এই পুরো ক্লাস জি, আপনি পরে রেকর্ড দেখে নিয়েন, বিজিতে সমস্যা নেই, ঠিক আছে? আপনি পরবর্তীতে এই যে ক্লাস শেষে আমরা যে রেকর্ড দেবো যখন, তখন দেখে নিন। বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, আমি এখান থেকে একটা শহীদ মিনার নিয়ে নিচ্ছি। এই যে একটা শহীদ মিনার আছে, এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব, এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট ক্লিক করলে এটা ডাউনলোড হবে। হয় নাই, এটা আবার দিচ্ছি। ইনসার্ট দিলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এটার সাথে সাথে কি হবে, এখানে ইনসার্ট হয়ে যাবে। তা আমরা যদি এটাকে একটু ছোট বড় করতে চাই, এই যে ইয়াটাকে, ছবিটাকে, তখন কি করব, আমরা এই যে কোনো একটা কর্নারে, ঠিক যে কোনো একটা কর্নারে মাউসের রাইট বাটনটা রাখবো। মাউসের কার্সরটা নিয়ে আসলে এটা এরকম হয়ে যাবে, ইটালিক আকার দেখা যাবে। আচ্ছা, মাইক্রোফোন একটু মিউট করে রাখেন আপনারা। এখানে আমি যদি শিফট ধরে রেখে এটাকে এভাবে টান দেই, মাউসটাকে অন্য বিন্দু দিয়ে টান দেই, তাহলে এটার আকার ঠিক থাকবে, বাট এটা ছোট হবে, বড় হবে। নিচের দিকে টান দিলে ছোট হবে, উপরের দিকে টান দিলে বড় হবে। আর যদি আমি চাই যে এটার আকার আকৃতি ঠিক থাকবে না, আমি অন্যভাবে এটাকে চেঞ্জ করব, তখন আমি এখান থেকে যে কোনো দিকে নিয়ে নিতে পারি। এই কর্নার থেকে নিলে একই থাকবে। তারপরে আমি যদি এই যে এই জায়গা থেকে নেই, তাহলে এদিকে ছোট হবে। আবার যদি ডান দিক থেকে নেই, তাহলে বাঁ দিকে এরকম ছোট হবে। আবার যদি উপরের এইটার থেকে নেই, তাহলে নিচের দিকে ছোট হবে। আর যদি নিচ থেকে নেই, তাহলে এটা উপরের দিকে এরকম ছোট হতে থাকবে। তো এই যখন এখানে আরেকটা অপশন আছে, আমি চাচ্ছি যে, আচ্ছা আমি আরেকটাতে যাই। এই ধরুন যে আমি এটাতে গেলাম, অথবা এই ফুলের এই যেটা নিয়েছিলাম এখানে গেলাম। এই শহীদ মিনার থেকেই দেখাই, দেখুন এটা হচ্ছে। ভাইয়া আমার এখানে স্ক্রিনটা শো হচ্ছে না। আচ্ছা, যাদের স্ক্রিন শো করবে না, আপনারা একটু লিভ নিয়ে আবার জয়েন করবেন। আমার স্ক্রিন শেয়ার করা আছে। আর হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা আছে। দেখি একটু আসে কিনা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা আছে। তো এখন আমরা যদি চাই যে এই শহীদ মিনার, তো শহীদ মিনার নিলাম না, আমরা ব্ল্যাঙ্ক আরেকটা পেজ নেই, হ্যাঁ, অথবা এইটাকে ছোট করে, এটাকে ছোট করে রাখলাম, এখানে কর্নারে রেখে দিলাম। এখানে চাচ্ছি আমরা আরেকটা শেপ নিব। আর একটা কিছু নেই, এখান থেকে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে অনলাইন ইমেজ দিচ্ছি। অনলাইন ইমেজ দিয়ে এখানে মনে করুন আমি লিখে দিচ্ছি যে সান। এই যে একটা সানের পিকচার নিয়ে আসছি, দেখেন সান কত ধরনের এখানে আছে। এই আমরা এই যে কার্টুন সানটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম, এই যে চলে এসেছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে আঁকা বাঁকা একটু বাঁকা করি, হ্যাঁ। এটা ধরুন এরকম আছে। তো আমার যদি এটাকে রোটেট করা লাগে, তখন দেখুন এখানে একটা উপরে, মাথার উপরে ঠিক উপরে একটা বাঁকানো একটা চিহ্ন আছে, এটার নাম হলো রোটেট সাইন, হ্যাঁ। এই রোটেট সাইনের উপরে আমি যখন মাউসের কার্সরটা নিয়ে আসব, তখন ওটা এরকম বাঁকা হয়ে যাবে। তারপরে আমি যদি মাউসের যে লেফট বাটন আছে ওইটা চেপে ধরি, ওইটা চেপে ধরে আমি এটা যেদিকে নেব ওটা সেই দিকে বাঁকা হবে, ঠিক আছে? ডান দিকে নিলে ডানে বাঁকা হবে, বাম দিকে নিলে বামে বাঁকা হবে। এভাবে ওকে আমি একদম ঘুরিয়ে দিতে পারবো, যেদিকে খুশি যেখানে খুশি সেখানে আমি ঘুরিয়ে দিতে পারবো। এই যে,
ঠিক আছে, একে আমি এখানে ঘুরিয়ে এখানে আমি বসিয়ে দিতে পারবো যে কোনো জায়গায়। বুঝতে পেরেছি আমরা এটা। দেখি এখন। একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আহ, আমরা তো যদি মোবাইল থেকে কাজ করি সেক্ষেত্রে যদি রোটেট সিস্টেমটা ওখানে থাকবে। মোবাইল দিয়ে আপনি এটা আসলে করতে পারবেন না। টোটাল আমার আহ, ক্লাসগুলো যা এখন এইখানে যা হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, এর মধ্যে এই কাজগুলো আপনি আসলে মোবাইল দিয়ে করতে পারবেন না। এগুলোর জন্য আপনাকে একটা কি বলে যে কোনো কনফিগারেশনের ছোট কম দামি হলেও যে কোনো একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনার লাগবে। উম, পুরনো হোক বা যে বানের হোক, এতে কোনো ভালো কনফিগারেশন দরকার নেই। মিডিয়াম হলেই চল, একদম নরমাল হলেই চলবে। গতকালকে যে একটা যে ইয়াতে আমরা নতুন জয়েন করছি, গতকালকে যে মিটিংটা ছিল ওখানে বলছিল যে মোবাইল দিয়ে তো সবকিছু করা যাবে এরকম। আচ্ছা শুনুন, এখানে এইটা হচ্ছে কি, এটা এই এখানে যে কয়েকটা কাজ আছে এগুলো বাদে আপনি মোবাইলের ফটো এডিটিং যেটা আছে, গ্রাফিক ডিজাইনের যেটা আছে, ওগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি, মানে ওয়ার্ড পয়েন্টের হুম। কাজগুলো আপনি তো চাই ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে। জি, আপনি তো চাইলেও আপনার মোবাইলের মধ্যে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোকে ইনস্টল করতে পারছেন না। আর যেগুলো পারছেন সেগুলো আপনি ইউজ করে কিভাবে পারবেন? মনে করুন আমার এখানে কি করা লাগবে, মাউসের রাইট বাটন ক্লিক করলে একটা কাজ হবে, লেফট বাটনে আর একটা কাজ হবে, মাউসের মিডলে আর একটা বাটন আছে, ওটা থেকে আমি সরিয়ে নিতে পারবো। আপনি তো চাইলেও মোবাইলের মধ্যে মাউসটা ইউজ করতে পারছেন না, ইউজ করলেও সেটা দেখা যাবে অত ছোট স্ক্রিনে আপনি ওগুলো হ্যান্ডেল করতে পারছেন না। আচ্ছা আপনাদের বুঝছি, তাহলে মানে সব যাদের মানে ল্যাপটপ বা ডেস্কটপ নেই সেক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আর কি, যেগুলো করা যাবে না না, ওগুলোই করতে অ্যাভয়েড কেন হবে। করতে হবে এইগুলো আপনার এখন আপনি মনে করেন যদি ইয়ে করেন ব্যক্তিগত এখন এই লাইফে মুহূর্তে আমি বিভিন্ন জায়গায় শিখতেছি, আপনার মানে এগুলো লাগবে। পরবর্তীতে হ্যাঁ, আপনি হ্যাঁ, মানে এখনই আমি তো জাস্ট এখন এটা ইনভেস্টমেন্ট করতে এ- পারবো না, সেটা আর কি বলতে। এটা আপনি এখন শিখে রাখেন, পরবর্তীতে আপনার কাজে দেবে এগুলো। হ্যাঁ, মনে পড়বে যে হ্যাঁ স্যার সেটাই অমুক সময় বলছিলাম। এটা তো বলেছিল, এখন দেখেন। ঠিক আছে, পরীক্ষাগুলো দেন, সমস্যা নেই। হ্যাঁ, আর আপনারা যে যাদের ধরুন যে ইয়ে নাই, কম্পিউটার নিয়ে আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের যেখানেই থাকেন, আপনার স্কুলে হোক বা কলেজে হোক বা ইউনিভার্সিটি যেখানেই থাকেন, আপনার ওখানে কিন্তু একটা কম্পিউটার ল্যাব থাকে। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য একটা কম্পিউটার ল্যাব থাকে। অথবা জেলা লাইব্রেরিগুলোতে, জেলায় যে সরকারি লাইব্রেরিগুলো থাকে, উপজেলায় থাকে, ওইগুলোতে কিন্তু কম্পিউটার প্র্যাকটিস করা যায় ফ্রিতে। বুঝছেন? ওসব জায়গায় আপনারা গিয়ে ডেইলি আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক এগুলো করতে পারেন। আর কম্পিউটার স্কিল যদি থাকে, আপনি সবার থেকে অনেকখানি এগিয়ে যাবেন, অনেকটা এগিয়ে যাবেন। আচ্ছা, আপনার ক্লাসটা তো আমি আজকে করতে আসছি, আপনার এটা তো পুরোপুরি জানলাম না যে এটা আসলে কিভাবে হয়। আপনি যদি এটার পূর্ণাঙ্গ ভিডিওটা দিয়ে দেন আমাদেরকে তাহলে তো ভালো হয় গ্রুপে, বা লিঙ্কটা যদি দিয়ে দেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক। ওটা দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষ হোক তারপরে রেকর্ড ক্লাসের লিংকটা দিয়ে দেব। আপনার ওই ক্লাসের মধ্যে নিচের দিকে আরো একটু আগেলে আরো কিছু ভিডিও পাবেন, তার মধ্যে আমার ক্লাসগুলো সব শুরু থেকে পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের তো বললো যে মোবাইলে শিখতে পারবো, তো এখন এই কাজগুলো তো মোবাইলে শিখতে পারছি না, তো যেগুলো মোবাইলে শিখতে পারবো সেগুলা কবে শেখানো হবে? আচ্ছা, আপনি কি অ্যাডমিশন নেয়ার পরেই এইটাই প্রথম ক্লাস? জি। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলছি আপনাদেরকে, আপনাদের ইয়ে আছে গ্রাফিক ডিজাইনের, ফটো এডিটিং এর ক্লাস আছে। হ্যাঁ, ওগুলো আপনাদের হবে। আজকে হয়তো স্যারের ক্লাস নেই। ঠিক আছে, আপনারা ওই গ্রুপগুলোতে একটু নোটিশটা একটু দেখেন, রুটিনটা দেখেন। আমাদের এখানে আমাদেরকে শুধু 2টা গ্রুপে অ্যাড করা হয়েছে, এদিকে একটা গ্রুপে, আর মানে আর কোনো গ্রুপে অ্যাড করা হয়নি। আচ্ছা, আপনার টিম লিডারের কাছে আপনি কাইন্ডলি ফটো এডিটিং ক্লাসের লিংকটা, গ্রুপের লিংকটা যাবেন, তাহলে উনি আপনাকে এটা সরবরাহ করে দিবে। বুঝতে না, পেরেছেন? ফটো এডিটেডটা আছে, ডাটা এন্ট্রিটা, ফটো এডিটেডটা আছে, কিন্তু ওখানে তো কোনো মানে শুধু একটা ভিডিও দেওয়া হয়েছে, ক্লাসের কথা কিছু বলা হয়নি।
জি, ওখানে হয়তোবা স্যারের ক্লাস আজকে নেই দেখে আজকে ক্লাস নোটিশটা পাননি। তো যেদিন ক্লাস হবে সেদিন আপনারা ক্লাস নোটিশ পেয়ে যাবেন। বুঝছেন? ওটাও সপ্তাহে সম্ভবত ৩ দিন বা ৪ দিন ক্লাস হয়। ঠিক আছে? এই সপ্তাহে হয়তোবা এখনো শুরু হয় নাই। কালকে থেকে মনে হয় আছে। আপনারা ওটা একটু ওই ইয়াতে নোটিশটা পেয়ে যাবেন, হ্যাঁ? ঠিক আছে? একটু ধৈর্য ধরুন। ২-১ দিনের মধ্যে ওটি ক্লাস হবে। আমরা সপ্তাহ ভিত্তিতে এই সাপ্তাহিক ভিত্তিতে এগুলো রুটিন রেখেছি তো এরকম একটু এদিক সেদিক করে এক সপ্তাহের মধ্যে সবগুলো কোর্স আমরা রেখে দিয়েছি। বুঝেছেন? দিনগুলো ভাগাভাগি করে। এখন অনেক টিচাররা সুবিধা মতো তাদের ক্লাসগুলো একটা রুটিন করে দিয়েছে। সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো হচ্ছে। তো আজকে নেই, সেজন্য হয়তোবা আপনি পাচ্ছেন না। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? যে আপনাদের জি, এখানে তো বুঝতে একটা পেরেছি। আচ্ছা, আজকে যারা নতুন যারা একদম আজকে এই প্রথম যে কোনো ডেইলি আইটি একাডেমির একদম প্রথম ক্লাসে জয়েন করেছেন তাদের সকলের জন্যই এটাই পরামর্শ, একটু অপেক্ষা করুন, কাল পরশুর মধ্যে আপনারা আরো ক্লাসের লিংক পাবেন। যে আমার টিম লিডার তো আমাকে বলছিল যে আমি কিছু ফটো এডিটিং করে দিলে ওইখানে জমা দেওয়ার পরে নাকি অর্থ যোগ হবে অ্যাকাউন্টে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি তো দিছিলাম, তো কোনো অর্থ জমা হয়নি। দিয়েছিলেন, কোনো টাকা জমা হয়নি আপনার অ্যাকাউন্টে? আচ্ছা, নো আপনি নো নো আমাকে আচ্ছা, আপনি আরেকবার একটু আপনার টিম লিডারকে তাহলে বলুন, ঠিক আছে? যে আমি তো এটা দিয়েছি আপু বা স্যার যে যিনি হোক, হ্যাঁ? তাহলে আপনাকে ওটা উনি করে দেবে, হ্যাঁ? সমাধান করে দেবেন। ওনারা তো বলছে 10টার বেশি ফটো এডিটিং করা যাবে না, করলেও ওটা টাকা দেওয়া হবে না। আচ্ছা, এটা তো তাহলে তো আর কিছু আমার করার নেই এক্ষেত্রে, তাই না? আপনি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এটা এখানে কথা বলি মানে কি এখানে সমস্যাটা হয়েছে আর কি, মানে যারা নতুন জয়েন করছে, যারা বলতেছে একদম ফার্স্ট নতুন জয়েন করছে, জি, জি, তাদের সবার হচ্ছে ফটো এডিটিং ক্লাসটা করা উচিত। এখানে জি, ডাটা জি, জি, এন্ট্রি ক্লাসের ভিতরে তারা জয়েন হয়েছে, কারণ হচ্ছে আমাদের আব্দুর রহমান স্যার যে উনি আর কি আমাদের যে ডেইলি আইটি একাডেমির মূল অল ফ্যামিলি যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে আমাদের আজকের এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করছে। ওই জন্য আর কি যারা নতুন সবাই এই লিঙ্কে ক্লিক করে সবাই আর কি মিটিং এ চলে আসছে। ওই জন্য এক একজনের এক এক মন্তব্য, বুঝতে পারছেন স্যার? জি, 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 বুঝতে পেরেছি স্যার। এখন হ্যাঁ হ্যাঁ। এটা সমস্যা নয়, সবাই থাকুক, ক্লাসটা করতে থাকুক, সবার সমস্যা নেই। দেখি, আচ্ছা আমরা শুরু করি। আপনারা মনে হয় যে আপনারা মূল কথা বুঝতে পেরেছেন। ভাইয়া আপনি কত ভার্সন ইউজ করছেন, 2021 নাকি এর থেকে আপডেটটা? আমি সকলের সুবিধার্থে আমি একদম পুরনো যে ভার্সন আছে সেটা ইউজ করছি, 2013। আমার কাছে 10 আছে, এটা কি হবে? হ্যাঁ, চলবে। বুঝতে পারিনি ভাইয়া আপনার কথা, আর একবার একটু বলুন। কে কথা বলছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাইয়া আমি কিছুক্ষণ হলো জয়েন হয়েছি, শুরু থেকে জয়েন হতে পারছি না। আচ্ছা, আপনি একটু ক্লাসের যারা দেরিতে, কথাগুলো বুঝতে পারছি না আজকে হ্যাঁ, ক্লাস নিয়ে। দেরিতে জয়েন হয়েছেন রেকর্ডটা দেখে নেবেন। আমরা আজকে পাওয়ার পয়েন্টের ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমরা প্রশ্ন শেষে নিব, আর একটু ক্লাস করাই, হ্যাঁ, ক্লাসটা শেষ করি তারপরে আমরা প্রশ্ন নিচ্ছি। আর বাকি যাদের আছে একটু পরে আমরা কথা ক্লাস বলি। রেকর্ড দেওয়া হবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড দেওয়া হবে। ক্লাসের পরে এগুলো একটু প্রশ্ন করি, হ্যাঁ? ঠিক আছে? ক্লাসটা একটু কন্টিনিউ করি। আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে একটা পিকচার এড করলাম, এই পর্যন্ত দেখলাম, তাই তো? এখানে পিকচারটাকে কিভাবে রোটেট করলাম, কিভাবে রিসাইজ করলাম, সেই ব্যাপারগুলো এখানে দেখলাম। এরপরে আমরা আরেকটা নতুন একটা স্লাইড নিলাম এখানে। এখানে দেখুন, এখানে ২টা অপশন পাচ্ছি। ক্রিয়েট টাইটেলের অপশন পাচ্ছি। এখানে আমরা টাইটেল দিতে পারবো যেকোনো হেডলাইন। আর এখানে আমরা একটা টেক্সট এড করতে পারবো। তো এইখানে আমরা ৬টা কনটেন্ট পাচ্ছি দেখুন। এখানে প্রথমে পাচ্ছি হলো কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি ইনসার্ট টেবিল। তো এইখানে আমরা যখন ক্লিক করব, এখানে ক্লিক করলে আমার একটা এক্সেলের একটা 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 টেবিল এখানে চলে আসবে। তো আমি একটু টেবিলটা চাচ্ছি যে এখানে ২টা কি থাকুক, ২টা কলাম থাকুক এবং ২টা রো থাকুক। এটা দিয়ে আমি ওকে করে দিলাম। এখানে আমার কি হয়ে গেল?
ঠিক এই ইয়াটাতে স্লাইডটাতে আমার ঠিক একইভাবে ২টা কলাম এবং ২টা রো ক্রিয়েট হয়ে গেল। এভাবে আমি যদি ৫টা চাই, ৫টা, ১০টা, ১৫টা, ২০টা যা দরকার আমি পারবো। এখানে এখানে যে টাইটেলটা আছে, ক্লিক টু অ্যাড টাইটেল, এটাতে যদি ক্লিক করি তাহলে আমি এখানে যেকোনো একটা টাইটেল অ্যাড করে দিতে পারবো। এই যে মনে করুন আমি টাইটেলটা এইভাবে দিয়ে দিলাম ডেইলি আইটি একাডেমি। এখন আমি এটাকে এরকম নাড়াচাড়া করিয়ে আমার ইচ্ছা মতো জায়গায় নিতে পারি। এটাকে এই কর্নারে যদি আমি এখান থেকে ক্লিক করে টেনে নিয়ে আসি তাহলে আমি কি করতে পারবো, এটাকে একদম যতটুকু টেক্সট আছে ততটুকুতে নিয়ে আসতে পারবো। এরপরে দেখুন এটাকে আমি একটা অ্যালাইনমেন্ট যদি করতে চাই, এটাকে এই যে এখানে অ্যালাইনমেন্টের টেক্সট অ্যালাইনের অপশন আছে, এখান থেকে আমি কি করতে পারি, এটাকে মিডলে নিয়ে আসতে পারি, বটমে, টপে নিয়ে যেতে পারি। এখান থেকে আমি এটাকে মিডলে নিয়ে এসে এভাবে সাজিয়ে দিলাম ডেইলি আইটি একাডেমি। ঠিক আছে, এটা চলে গেল, এই পর্যন্ত থাকলো এটা। এরপরে দেখি আমরা আরেকটা নিউ স্লাইড নিয়ে নেই। এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে নিউ স্লাইডের পাশে যে ড্রপ ডাউন বাটন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আছে, এই আমরা আবার এই যে টাইটেল কন্টেন্টে চলে যাচ্ছি। এখানে সেম ভাবে আমরা ডেইলি আইটি একাডেমি লিখে দিলাম। এখন আমরা আগের বারে দেখেছিলাম কি টেবিল দেখেছিলাম, এবার দেখি চার্ট কিভাবে অ্যাড করা যায়। এখানে যা যা আছে আপনি সেখানে ক্লিক করলে এই যে চার্ট চলে এসেছে। আমি কি রকম চার্ট চাচ্ছি সেগুলো এখানে চলে এসেছে। সাপোজ আমি এরকম একটা চার্ট নিব, এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন একই রকমের ১ ২ ৩ ৪টা চার্ট এখানে এসেছে। আমি যদি ক্যাটাগরি 1টাকে সিলেক্ট করি বা ক্যাটাগরি 2 যেকোনো একটাকে আমি সিলেক্ট করতে পারি এখান থেকে করে, তারপরে কি করলাম, এইরকম চার্ট আসবে আমি জানলাম, জানার পরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখুন আমার এইখানে কিন্তু একটা এক্সেল শিট ওপেন হয়েছে। এই যে উপরে একটা এক্সেল শিট ওপেন হয়েছে। আমি যদি এটার উপরে মাউসের কার্সরটা রেখে মাউসের লেফট বাটনটা চেপে ধরে এরকম টেনে নিয়ে আসি, একে যে কোনো জায়গায় আমি সরাতে পারবো। ঠিক আছে, আমি আমার সুবিধা মতো জায়গায় একে নিয়ে নিলাম, মনে করো একদম এই যে কর্নারে নিয়ে নিচ্ছি। এখন এখানে লেখা আছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, 3, 4, এইগুলোকে আমরা চাইলে রিনেম করতে পারবো। সবগুলোকেই এখান থেকে রিনেম করা যাবে। আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, এই যে ক্যাটাগরি 1টা এখানে লেখা আছে, সেই সেম ক্যাটাগরি 1 কিন্তু এখানে চার্টের নিচেও লেখা আছে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4 লেখা আছে। তো আমরা এটাকে যদি রিনেম করে দেই, এখান থেকে আমরা ক্যাটাগরি লেখাটা রাখতে চাচ্ছি না, আমরা এখানে আমরা সাল দিয়ে দিচ্ছি। মনে করো আমরা দিচ্ছি 2021, আর এইটাতে দিয়ে দিচ্ছি 2022, পরেরটাতে দিয়ে দিচ্ছি 2023 এবং পরেরটাতে দিয়ে দিচ্ছি 2024। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে নিচের আমার যে চার্টগুলো ছিল সেগুলো কিন্তু নাম চেঞ্জ হয়ে এই নাম ধারণ করেছে। এখন আমরা দেখুন এখানে যে মানগুলি দেওয়া আছে এগুলো হচ্ছে সিরিজ 1, সিরিজ 2, 3, 4, সিরিজ 2 এবং সিরিজ 3 পর্যন্ত আছে। এখানে বিভিন্ন মান দেওয়া আছে, আমি চাচ্ছি যে এই মানগুলো এরকম হবে না, অন্যরকম হোক। এখানে 4.2 আছে, আমি এটাকে যদি 8.5 বানাই দিই, তারপর যদি এখানে এন্টার দিই, দেখুন এটা কি হলো, এখানে আমাদের এর আগে কিন্তু এটা ছিল আরো নিচে, এটা 8.5 এ চলে এসেছে এই উপরে। সব জায়গায় কিন্তু আমার এই কলামটা বেড়ে গেছে। তারপরে যদি দেই যে এখানে কি আছে 2.5, আমি এটাতে যদি দেই ধরুন 6.8 দিলাম, এই দেখুন 2022 কিন্তু এই প্রথমটা কিন্তু বেড়ে গেছে। সব জায়গায় কিন্তু এই যে নীল কালারের এটা হলো ক্যাটাগরি সিরিজ 1, ঠিক আছে, আর এই মাঝখানের যেটা
এই কালারের এটা হচ্ছে সিরিজ 2 এবং লাস্টের যেটা এটা হলো সিরিজ 3। আমরা এখানে এগুলো চেঞ্জ করে দিচ্ছি সব জায়গার নীল কালারের যে কাঠিগুলো আছে, যে দণ্ড ইয়াগুলো আছে, চার্টের যে একটা অপশন আছে, সেগুলো কিন্তু কি হবে, সেগুলো চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা এটাও পরিবর্তন করে দিচ্ছি, 3.5 আছে, এটাকে আমরা কি বানাচ্ছি, এটাকে মনে করুন যে 7.5 বানিয়ে দিই। দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি যদি ক্যাটাগরি 2 চেঞ্জ করি তাহলে সবগুলোর কিন্তু মাঝখানেরটা এটা চেঞ্জ হবে। সেগুলো আমি কিভাবে চেঞ্জ করব, এখানে যেখানে ক্যাটাগরি 2 তে যে মান দেয়া আছে এগুলোতে মনে করেন আমি নাম চেঞ্জ করে দিলাম, এখানে 6 দিলাম, এটা 6 মান চেঞ্জ হয়ে গেল। এটাকে মনে করুন আমি 5.5 দিলাম, তাহলে চেঞ্জ হয়ে গেল। তারপরেরটাতে আমি যদি দেই যে 4, তো এই পরেরটাও চেঞ্জ হয়ে গেল। এর পরেরটাকে আমি দিতে চাচ্ছি 3.5, 3.5 যখন দিলাম এটাও মাঝখানেটা চেঞ্জ হয়ে গেল। তাহলে পরেরটা কিভাবে চেঞ্জ হবে, পরেরটার মানগুলো আমি যদি ক্যাটাগরি 3 এর মান চেঞ্জ করি তাহলে প্রত্যেকটার লাস্টে যে কলামটা আছে সেইগুলোর মান চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটাকে একটু দেখি, এটাকে কি করা যায়। এটাকে মনে করুন আমি দিলাম যে 4 দিয়ে দিলাম একটাতে, দেখুন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপর এটা আছে 2, এটাকে দিয়ে দিচ্ছি 5, এটাও চেঞ্জ হয়ে গেল। তারপরে আছে কি 3, এটাকে আমি দিয়ে দিচ্ছি 6, এটাও চেঞ্জ হয়ে গেল। তারপরে আছে 5, এটাকে আমি দিয়ে দিলাম 7। এই যে এভাবে আমরা কি করতে পারি, এখানে আমাদের মতো করে ইনফরমেশনের ভিত্তিতে এই চার্টটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, আমাদের মতো করে বানিয়ে দিতে পারি। এখন এই চার্টটাকে আমি যদি কর্নারে, এইরকম কর্নারে যখন আসবো, চার্ট এরিয়া লেখা আসছে, মাউসের কার্সরটা এখানে এনে মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে যদি আমি এটাকে এরকম ছোট বানাই তাহলে ওটা ছোট হলো। এভাবে আমি যদি ধরে নাড়াচাড়া করাই, যেখানে নিব সেখানে যাবে। আমাদের এই যে এক্সেলের যে শীটটা, এটার কাজ তো শেষ, এখন এটাকে আমরা ক্রস দিয়ে কেটে দিচ্ছি, ওটা আমার আর দরকার নেই। এই আমার যতটুকু দরকার ততটুকু চলে এসেছে। আমি চাচ্ছি এখন এইখানে এই সূর্যটাকে বসাই দেই। সূর্যটা এখানে থাকবে না, চার্টের মধ্যে ছোট করে থাকবে। এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। কেটে দিয়ে কি করলাম, এই স্লাইডটাতে আসলাম, স্লাইডটাতে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখুন এটা কি হচ্ছে, এটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি এটাকে একটু ছোট বানাই, ছোট বানিয়ে এটাকে আমি একদম কি করলাম, আরো সোজা এইভাবেই থাক, সমস্যা নেই। এই এখানে দিয়ে দিলাম। চাচ্ছি এটাকে নিচে দেব, এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ডে পাঠাই সেক্ষেত্রে কি করব, এটাকে সিলেক্টেড অবস্থায় তার রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ব্রিং টু ব্যাক, সেন্ড টু ব্যাক আছে, সেন্ড টু ব্যাক থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটাতে ক্লিক করলে এটা কোথায় চলে গেছে, এখন এটা কিন্তু এখন নিচে চলে গেছে, একদম নিচে চলে গেছে। হ্যাঁ, তো ওটাকে আমরা এখন কিভাবে সিলেক্ট করব, এই যে দেখুন যেথায় নেই ওটা কিন্তু একদম নিচে নিচে শো করছে, কোনো জায়গায় ও আর উপরে শো করবে না, একদম নিচে শো করবে। থাকলো এটা এখানে। এরপরে আমরা আরেকটা নিউ স্লাইড যদি নেই, দেখুন এখানে এখানে দেখুন এখানে নিউ স্লাইড অপশন আছে। আরেকটা নিউ স্লাইড নিচ্ছি। এখানে আমরা চার্ট পর্যন্ত দেখলাম। এরপরে আছে দেখুন স্মার্ট আর্ট, হ্যাঁ গ্রাফিক্স, ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক, এটাতে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমার কিছু স্মার্ট কিছু আর্ট চলে এসেছে। এখানে কিছু ছক আছে, এখানে লাইন আছে, আছে এখানে আছে প্রসেস, এখানে সাইকেল আছে, এখানে আরো অনেক কিছু আছে। এই যে রিলেশনশিপ আছে, এখানে মিক্সচার আছে, পিরামিড আছে এবং পিকচার আছে। ঠিক আছে, আচ্ছা তো আমি এখানে একটু এখানে ওই লিস্ট গুলোতে যদি যাই, এখানে দেখুন কি কি আছে। এখানেও যদি আমি ম্যাট্রিক্সে যাই, এখানে ম্যাট্রিক্সের মতো করে এরকম কিছু ছক আছে।
মনে করো আমি এখান থেকে এইটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি দিলাম। নিতে যদি চাই তাহলে যেটা নিতে চাবো সেটার উপরে মাউসের লেফট বাটন রেখে লেফট বাটন ক্লিক করবো মাউসের কার্সর রেখে, তাহলে ওইটাই চলে আসবে। আমি এইটা যদি নিতে চাই, এই যে দিয়ে দিলাম, এখানে ওকে করে দিলাম। এখন এখানে এইরকম একটা শেপ কিন্তু চলে এসেছে। শেপটা চলে আসার পরেও আমি এটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারি। দেখুন এটা যখন আসলো তখন কিন্তু এখানে আরো অপশন আসছে। এই যে এটাকে এরকম আমরা চেঞ্জ করতে পারবো, যেটা সামনেই ধরবো ওইটা সেইভাবে কিন্তু দেখাবে, সেভাবে শো করছে। আমরা এখান থেকে আরো যদি চাই, এই যে আরেকটা আকৃতি আছে, এই আরো 3D টাইপের কিছু আকৃতি আছে, এভাবে আমরা দিতে পারি। মনে করেন আমি এই যে এটা দিলাম, শুয়ে থাকতে যারা বেশি পছন্দ করে তাদের জন্য এটা দিয়ে দিচ্ছি, শুয়ে থাকো। ঠিক আছে? তো এখানে আমি যদি টেক্সটে ক্লিক করি, এখানে আমার মতো করে আমি টেক্সট দিয়ে দিতে পারবো। দিলাম ধরেন ওয়ার্ড, এই যে, তারপরে দিচ্ছি এক্সেল, তারপরে এখানে দিলাম এমএস অফিস। অফিস, কারণ এই সবগুলো হলো এমএস অফিসের সফটওয়্যার, ওয়ার্ড, এক্সেল। তারপরে দিলাম, কিচ্ছু বোঝা যায় না, দেখা যায় না, নেটে প্রবলেম করতেছে। আচ্ছা আপনি একবার লিভ নিয়ে আবার একটু জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে আশা করছি। তারপরে দিলাম ধরুন পিপিটি। পিপিটি হচ্ছে, লিভ দিয়ে জয়েন হয়েছি ভাইয়া, তবু আচ্ছা আর কারো এরকম সমস্যা আছে? না স্যার, আমাদের সমস্যা হচ্ছে না, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা আপনার মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে, একটু চেষ্টা করে দেখেন আরেকবার। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে যেহেতু, ইভেন আমি নিজেও দুইটা ডিভাইস, দুইটা কম্পিউটার এবং একটা ট্যাব থেকে জয়েন হয়েছি, অন্যগুলো ভালো কাজ করছে। আচ্ছা দেখি আমরা পরেরটাতে যাই। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা পিপিটি। তারপরে কিন্তু আমাদের আরো একটা আছে, মনে করেন এখানে আছে এমএস এক্সেস। এই যে এক্সেস, এই আমরা এখানে মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারগুলি আছে সেগুলো আমরা এখান থেকে লিখে দিলাম। এইভাবে কিন্তু আমরা আমাদের যে কোনো আর্ট সুন্দর করে এভাবে স্মার্টলি আর্ট করতে পারি। এখান থেকে আমরা আরেকটা স্লাইড নিয়ে নিই। নিউ স্লাইডে গেলাম, নিউ স্লাইড থেকে এই যে টাইটেল এন্ড কন্টেন্ট নিলাম। স্মার্ট আর্টের এটাতে আমরা আবার গেলাম, গিয়ে দেখি এখানে আর কি আছে। এখানে দেখুন পিকচার যেটা আছে, এই পিকচারের ক্ষেত্রে আমি মনে করি এখানে যতগুলো শেপ নেওয়া আছে সেখানে প্রত্যেকটাতে আমরা পিকচার অ্যাড করার অপশন পাবো। কিভাবে পাবো একটু দেখে নেই। মনে করুন আমি এখান থেকে কোনটা নেওয়া যায়, যে কোনো একটা নিয়ে নিলাম, এইটাই নিলাম। দেখুন এখানে টেক্সট আছে, এইখানে কিন্তু পিকচারের অপশন আছে। প্রত্যেকটার যেখানেই আপনি ক্লিক করবেন, এই পিকচারের মধ্যে ক্লিক করলেই কিন্তু ছবি অ্যাড করার অপশন চলে আসবে। প্রত্যেকটাতেই কিন্তু ছবি অ্যাড করার অপশন আছে। আমি এখান থেকে একটা ছবি অ্যাড করি, মনে করেন এখানে গেলাম, যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু ছবি অ্যাড করার জন্য অপশন চলে এসেছে। আমি এখানে যদি ফ্রম এ ফাইলে ক্লিক করি তাহলে কম্পিউটারের যে ফাইলগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবো। আর যদি এখানে বিং ইমেজ সার্চে ক্লিক করি তাহলে আমি অনলাইন থেকে ছবি নিয়ে এখানে বসাতে পারবো। তো আমি চাচ্ছি যে এখানে অনলাইন থেকে আমি ছবি নেব, মনে করেন আমি ওয়ার্ড লিখলাম, এমএস ওয়ার্ড, এই এমএস ওয়ার্ডের আইকন লিখে দিলাম। হ্যাঁ, এমএস ওয়ার্ডের একটা আইকন আমি এখানে নিয়ে আসি, সার্চ করলাম, এই যে এমএস ওয়ার্ডের আইকন এসেছে, আমি এইটাকে নিয়ে নিচ্ছি, এইটাকে নিয়ে নিলাম। ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, তারপরে ইনসার্টে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। দেখুন এখানে অনলাইনের ছবিগুলো সবসময় শো নাও করতে পারে, এখানে কিন্তু শো করে নাই। সেক্ষেত্রে আমরা কি করব, এরকম যদি ঘটনা ঘটে আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে গেলাম, গিয়ে আমরা নিজেরা গুগল থেকে ওই ছবিটাকে নিয়ে নেব। গুগলে চলে গেলাম,
গুগল থেকে আমরা এখানে লিখে দিলাম যে এমএস ওয়ার্ড আইকন। এখানে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। এই যে এটার মধ্যে ক্লিক করলাম, এটার মধ্যে ক্লিক করে এখানে এসে মাউসটা রেখে, মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি সেভ ইমেজে দিলাম। ইমেজটাকে আমি সেভ করে নিচ্ছি। সেভ হচ্ছে জেপিজিএস নামে। আমি ডাউনলোডে সেভ করে নেই। ডাউনলোডে এটাকে ডাব্লিউ লিখে সেভ করলাম। ডাব্লিউ লিখে সেভ করে নিলাম এখান থেকে। এই যে এটা কিন্তু ডাব্লিউ.জেপিজি আকারে সেভ হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই ছবিটাকে আমি এখানে নিয়ে আসব পাওয়ার পয়েন্টের মধ্যে। কিভাবে আনবো? সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম, দেখুন এখানে ফাইলে গেলাম। ফাইল থেকে এখানে আমি কোথায় সিলেক্ট করে সেভ করেছিলাম এটাকে, ডাউনলোডে গেলাম। ডাউনলোডে গিয়ে কিন্তু আমি ডাব্লিউ পেয়ে গেছি। এখানে ক্লিক করে দিলাম, দেখুন চলে এসেছে। আমি এইটাতে পরের ছবিটা অ্যাড করি। পরের ছবিটা আছে এক্সেল দিয়ে দেই। হ্যাঁ, তো আমি এখানে অনলাইন ইমেজ সার্চে গেলাম, গিয়ে দেখি এমএস এক্সেল আইকন লিখে ক্লিক করলাম। এখানে দেখুন এমএস এক্সেল এর আইকন চলে এসেছে। আমরা এখান থেকে দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি। দ্বিতীয়টাকে ক্লিক করার পরে যদি ইনসার্টে ক্লিক করি, ডাউনলোডের অপশন আসছে। দেখুন এখানে লেখাই আসছে যে সরি, হ্যাঁ, ক্যান নট ডাউনলোড দিস সিলেকশন। আচ্ছা, কারণ এরা ডাউনলোড করার সময়, এরা যখন ওয়েবসাইটে এদের আইকনগুলো অ্যাড করে, তখন এটা রেস্ট্রিকশন দিয়ে দেয় বিভিন্নভাবে যে এটা এখানে অ্যাড করা যাবে না, এরকম। এই জন্য এই সমস্যাগুলি হয়। আমি প্রথমটাতে দেখি, এটাও হচ্ছে না। যাই হোক, এগুলো যদি না হয় সেক্ষেত্রে আমাদের তো অপশন আছেই, তাই না? আমরা সেই অপশনটাই অ্যাপ্লাই করতে পারি এখানে। যেগুলো হবে না সেখানে আমরা দ্বিতীয়বার যাব না, কারণ ওটা আর হবেও না। আর যেগুলো হয় সাধারণত ফুল ফল পাখি গাছপালা, এই ছবিগুলো সাধারণত কিন্তু হয়ে যায়। আমরা আগে দেখেছি। দেখি আমরা এক্সেল আইকন, দেখুন এখানে এই যে ছবিটা চলে এসেছে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এটার উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে গেলাম। সেভ ইমেজ থেকে এটা কিন্তু সেভ হয়ে গেল। এই যে সেভ করে নিলাম। এরপরে আমরা পাওয়ার পয়েন্টে যাব। পাওয়ার পয়েন্ট থেকে আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে ফ্রম ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ইমেজ 2 দিলাম। চলে এসেছে আমার এমএস এক্সেল এর আইকনটা চলে এসেছে। এইখানে আমি পাওয়ার পয়েন্টের আইকন দিতে চাচ্ছি। সেটা যদি দিতে যাই, আমি একইভাবে দেখি পারি কিনা। এমএস পাওয়ার পয়েন্ট লিখব, এমএস পাওয়ার পয়েন্টের আইকন। এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পরে এই যে আমার কতগুলো পাওয়ার পয়েন্টের আইকন চলে এসেছে। প্রথমটাতে না দিয়ে আমরা এটাতে সিলেক্ট করলাম, একটা যে কোনো একটাতে। ইনসার্ট করার পরে ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে, সবগুলো যে নিয়ে নেবে এরকম কথা না, এটা কিন্তু নিয়ে নিল। এইরকম আমরা ছবি অ্যাড করতে পারবো এখানে। আমরা আরো একটা উপায়ে ছবি অ্যাড করতে পারি। এখানে যে টেক্সট আছে, আমরা টেক্সটগুলোর উপরে যখন মাউসের লেফট বাটন ক্লিক করব, তখন কিন্তু টেক্সটগুলো চলে যাবে। তখন আমাদের লেখার জন্য অপশন আসবে। এই যে এখানে লিখলাম এমএস, এই পাশে লিখলাম এখন এই যে উপরে যে জায়গাগুলো আছে, এইগুলোতে আমরা কি করব? এইগুলোতে যদি কিছু বসাতে চাই বা কিছু যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? একটু ছোট করে নিই জায়গাটা। এই যে এখানে আমি কিছু বসাতে চাইলে কি করব? আমরা আলাদা একটা শেপ নিতে পারি। আলাদা একটা টেক্সট শেপ নিয়ে তারপর সেখানে আমরা লিখে দেব। ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে শেপে যাব। শেপ থেকে এখানে যে, এটা কিন্তু ওয়ার্ডের মতো, ওয়ার্ডের সাথে অনেক মিল পাবেন আপনারা। এখানে আমি যদি ক্লিক করি, তাহলে একটা এই যে একটা টেক্সট ফাইল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। শেপে দিলাম, শেপ থেকে টেক্সট,
তারপরে আমি যদি এখানে ক্লিক করে এই যে জায়গাটুকু আমি যতটুকু জায়গা সিলেক্ট করব ততটুকু জায়গায় টেক্সট বক্স ক্রিয়েট হবে, এখানে আমি আমার মতো করে লিখতে পারবো। এভাবে আমরা কিন্তু লিখে দিতে পারি, এখানে যা লেখার দরকার এখানে লিখে দেবো। তো এখন এখান থেকে আমরা এই লেখাটুকুকে সিলেক্ট করে এমএস ওয়ার্ড এর মতো কিন্তু কাজ করতে পারি, সেন্টার করতে পারি, তারপরে লেফট অ্যালাইন করতে পারি, রাইট অ্যালাইন করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। এভাবে আমরা এটা করতে পারি। এভাবে আমরা এগুলো করে নিতে পারি। তো এই সেম ভাবে আমি যদি এইটাকে এই যতটুকু আমি ওয়ার্ড লিখেছি সেটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসি, কি করব, কন্ট্রোল প্রেস করে ধরবো, প্রথমে সিলেক্ট করব ওই বক্সটাকে, টেক্সট বক্স যা লিখেছিলাম সেটাকে সিলেক্টেড থাকবে, টেক্সট গুলো না, টেক্সট বক্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরলে দেখবেন কার্সরের পাশে একটা উপরে প্লাস চিহ্ন এসেছে এবং নিচে একটা একটা বক্স আয়তকার একটা চিহ্ন এসেছে। ওইটা থাকা অবস্থায় আমরা মাউসের লেফট বাটনটাকে ধরে টেনে নিয়ে যাব, যেখানে দরকার সেখানে নিয়ে প্রথমে মাউসের বাটন ছাড়বো, তারপরে কন্ট্রোল ছাড়বো। দেখুন তাহলে কি হলো, এটা হুবহু কপি হয়ে এখানে চলে আসলো। আমি আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন থেকে আমি টেনে নিয়ে এটাকে পরেরটাও দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, লেখাগুলোকে একটার থেকে আরেকটায় আমরা আমাদের শেপগুলোকে যে কোনো শেপ কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। এই গেল আমার এখানের ব্যাপার। তারপরে আমরা আরেকটা নিউ স্লাইড নেই, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে নিউ স্লাইড, নিউ স্লাইড থেকে আমি আরেকটা নিউ স্লাইড নিলাম। দেখুন এরপরে এখানে কিন্তু এই যে পিকচার একটা অপশন আছে কন্টেন্টের মধ্যে, এই পিকচারে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি যে কোনো পিকচার অ্যাড করতে পারবো, সেই অপশন এখানে চলে আসলো। এখানে কি কি আছে আমরা গতকালকে যে স্ক্রিনশট নিয়েছিলাম বা কিছু একটা, সেগুলো একটু নিয়ে নেই। সাদিয়া আরো যা যা আছে থাক, হেমি আছে। আচ্ছা এটা একটু দেখি কি স্ক্রিনশট দেয়া আছে। এই যে মনে করো এটাকে আমরা নিলাম, হ্যাঁ, এভাবে আমরা যে কোনো জায়গার ফটো এখানে আমি নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ওখানে ক্লিক করলে আমি একটু আগে যেখানে ক্লিক করেছিলাম ওটা থেকে আমি ফটোগুলো নিয়ে আসতে পারবো। তারপরে ফটোগুলো থেকে ফটোগুলো যখন নিয়ে আসা হবে তখনই এই অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, উপরে ফরম্যাট অপশন অ্যাক্টিভ হবে, সেখান থেকে আমি আমার মতো করে যে কোনো ভাবে এখান থেকে এই শেপগুলো আমি দিয়ে দিতে পারবো এই ছবিটার মধ্যে। ঠিক আছে, এই যে, আমরা চাই এই শেপটা থেকে যাক এখানে, এভাবে এটা থেকে গেল, ব্যাস। এই ছিল আমাদের পিকচারের পার্ট। তো পিকচারের পার্টের পরে দেখুন এখানে আছে আমরা নিউ স্লাইড, এটাকে আরেকবার নিলাম। এরপরে আছে হচ্ছে অনলাইন পিকচার, অনলাইন পিকচার আর এই যে ইনসার্ট ভিডিও। অনলাইন পিকচারটা আমরা এর আগেই দেখে নিয়েছি, ক্লাসের আলোচনার মধ্যে অনলাইন পিকচার দেখানো হয়ে গেছে। তারপরে দেখি ইনসার্ট ভিডিও কিভাবে করব। ইনসার্ট ভিডিওতে যখন ক্লিক করলাম তখন একটু অপেক্ষা করতে হচ্ছে, এখানে দুইটা অপশন পাবো, ফ্রম ফাইল, অর্থাৎ আমার কম্পিউটারে যদি কোনো ভিডিও করা থাকে, আমার ক্যামেরা দিয়ে ভিডিও যদি করা থাকে সেগুলো নেওয়ার জন্য আমি ব্রাউজ ক্লিক করব, এখানে যদি কোনো ফাইল থাকে সেগুলো নিব। এর পরের যে ফাইলটা, পরের যে অপশনটা আছে সেটা হলো ফ্রম ইউটিউব। হ্যাঁ, ইউটিউব থেকে আমি যদি নিতে চাই এখানে আমি ক্লিক করব, মনে করেন এখানে আমি একটা 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 ভিডিও অ্যাড করব। হ্যাঁ, সেজন্য আমি ধরুন যে বিবিসি দিলাম, একটা বিবিসি একটা নিউজ আমরা এখানে খুঁজি। দেখুন এখানে কতগুলো সার্চ রেজাল্ট আসছে, দেখুন হাজার কোটি কোটি রেজাল্ট চলে এসেছে। আমরা এখান থেকে কি করব, আমরা একটাকে সিলেক্ট করব, যে কোনো একটাকে নিয়ে নিব, প্রথমে যেটা এসেছে সেটাই নিয়ে নিচ্ছি।
এটাতে যখন আমি ক্লিক করব তখন এখানে প্লাস চিহ্ন আছে, এই যে এই প্লাস চিহ্নের মাধ্যমে আমি কি করতে পারবো, এটাকে আমি দেখে নিতে পারবো যে এটা কি, জিনিসটা আসলে কি। এটা একটা ইংলিশ নিউজ, আমি এটা দেখে চেক করলাম। ঠিক আছে, এটা আমরা চেক করে নিলাম। এবারে আমরা দেখুন এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এটা সিলেক্ট অবস্থায় আমি এখানে ইনসার্টে ক্লিক করব। এখানে কি বলেছে, বলেছে পাওয়ার পয়েন্ট কুডন্ট ইনসার্ট আ ভিডিও ফ্রম দিস এমবেডেড কোড, অর্থাৎ এই যে ভিডিওটা আছে এই টাইপের ভিডিওগুলো পাওয়ার পয়েন্ট অ্যাকসেপ্ট করে না। ওকে, করলাম না আমরা, আমরা অন্য একটা দেখব। বাট আমরা আজকে ইউটিউব থেকে ভিডিও এখানে নিয়েই ছাড়বো। এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে, তো কন্ডিশনগুলোর ইয়া করে মেনে নিয়েই আমরা এখানে একটা ভিডিও এডিট করব আজকে। আমি এখানে লিখলাম যে ইংলিশ মিউজিক, ইংলিশ মিউজিক লিখলাম। এই যে দেখুন এইটা আসছে, একটা আমি দিয়ে দিলাম বেশ। তো এখানে কি হচ্ছে, এখানে এরকম একটা কোড অপশন আসছে, এটা হচ্ছে না। ঠিক আছে, আমরা আবার চেষ্টা করি। একটা কথা মনে করিয়ে দেই, এখানে আমার কিন্তু মোটামুটি 7-8 বার চেষ্টা করা লাগতে পারে, কারণ ভিডিওগুলো যখন মানুষ ইউটিউবে আপলোড দেয় তখন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেয়, এই ডাউনলোড করতে পারবে না, অমুক এটা করতে পারবে না, এরকম কপিরাইটের বিভিন্ন ইস্যু থাকে। তো আমরা এখানে সাধারণত যেগুলো অ্যাড দেয় সেগুলো কিন্তু এখানে এরকম থাকে না। আমরা একটা লাক্স সাবানের একটা অ্যাড নিয়ে এসে দেখি পাই কিনা। এই যে লাক্স সাবানের অ্যাড চলে এসেছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে দিলাম। যাই হোক, আমরা আর চেষ্টা না করি, এখানে আমরা কি করতে পারবো, এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারবো আমরা। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন, যদি না পারেন তখন আমাকে বলবেন, তখন আমি আবার দিয়ে দেবো ভিডিও, নতুন করে একটা ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে অ্যাড করবেন। হ্যাঁ, এই অ্যাড করার সিস্টেম এটাই, অ্যাড করার এটা ছাড়া এই পাওয়ার পয়েন্টের ভিডিও অ্যাড করার আর কোনো সিস্টেম নাই। আর সিস্টেম হলো আপনি ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করার পরে ফ্রম ফাইলে ক্লিক করে এখান থেকে আপনার কম্পিউটার থেকে ক্লিক নিয়ে নেবেন, এছাড়া আর কোনো অপশন নাই। ঠিক আছে, আমি এখান থেকে দেখাই ফাইল থেকে কিভাবে নিব। ফাইলে আমার কি ডাউনলোড কোনো ভিডিও আছে, সম্ভবত নাই, না থাকার কথা। এই মনে করেন এইখানে একটা ভিডিও আছে, গ্রিন গ্রে মডার্ন রিয়েল এস্টেটের একটা ফেসবুক অ্যাড আছে। তারপরে এই আর একটা আছে, হ্যাঁ ভালো একটা জিনিস পেয়েছি, আমার নিজের ডিজাইন করা একটা লোগো আছে। হ্যাঁ, 3D লোগো আছে, অ্যানিমেটেড একটা লোগো MP4 আকারে আছে। আমি ক্লিক করলাম, আমি যে ম্যাক্সের এটা করা আছে এটাকে ক্লিক করে আমি ইনসার্ট দিলাম। দেখুন এটা কিন্তু ঠিকই চলে এসেছে। ইউটিউবের গুলাও এভাবে আসার কথা, কিন্তু আমি যে ভিডিওগুলো দেখছি হয়তো ওইগুলোতে রেস্ট্রিকশন দেওয়া। ওকে, আমরা এখন কি করব, এখান থেকে যদি আমি এখানে প্লে করি, দেখুন আমি যে লোগোটা ক্রিয়েট করেছিলাম সেই লোগোটা কিন্তু এখানে শো করছে, ইসিজি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। এই যে, তো এইভাবে আমরা কিন্তু ভিডিওগুলো নিয়ে আসতে পারি। এখন এইটাকে আমি যদি বড় ছোট করতে চাই সেটাও করতে পারবো। এই যে এইভাবে বড় ছোট করলে যদিও বিশ্রী দেখা যাবে, ঠিক আছে, ভালো কোনো কাজ হবে না এটাতে। এই যে এই আমার উপরেটা যে সাইজ আছে আমি সেই সাইজ করে দিতে পারবো এটাকে চাইলে, কিন্তু তাতে কি হবে, তাতে জঘন্যতম দেখা যাবে। আমার এটা যে মূল সাইজ, আমি সেই মূল সাইজে ফিরে গেলাম, এটা থাক এভাবে। তখন আমরা কি করব, আমরা উপরেরটা এটাকে ছোট করে নেব। হ্যাঁ, এটাকে আমরা একটু ছোট করে যদি নেই, এই যে এটাকে আমি এটার মতো যদি করে নেই তাহলে তো হয়ে গেল। এটা আমি দিয়ে দিলাম অ্যানিমেটেড, অ্যানিমেটেড লোগো। এই যে
আমরা যদি লেখাগুলো একটু মাঝের দিকে চাই, সেন্টার করে নিলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি ভিডিও কিভাবে অ্যাড করি সেটা পাওয়ার পয়েন্টে ভিডিওটা অ্যাড করা দেখালাম। এরপরে আমরা আরেকটু নিউতে যাই, নিউ স্লাইড নিয়ে নিচ্ছি। টাইম কত? আচ্ছা, আমরা আর কিছুক্ষণ করাবো, তারপরে আমরা আপনাদের প্রশ্ন দেখব, কি প্রশ্ন আছে আপনাদের, তারপরে শেষ করে দেবো। আচ্ছা, এরপরে ইনসার্ট থেকে আরেকটা নিউ স্লাইড নিয়ে নিচ্ছি। এবার নিউ স্লাইডে গিয়ে দেখুন, আমরা এখানে সবগুলো কিন্তু দেখেছি। এই যে 1 2 3 4 5 6 এটা সবই দেখেছি। তো আমাদের এখন পালা হলো, এখানে আমি লিখে দেবো যে থ্যাংক ইউ। মনে করুন আমি এটা সবগুলো কেটে, আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিই, এটা নতুন একটা স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড নেই। তো ব্ল্যাঙ্ক স্লাইড কিভাবে নিব? এখানে এসে এই যে ব্ল্যাঙ্ক ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক শিট আসলো। এখানে আমরা একটা শেপ নিয়ে নিলাম, একটা বক্স, এরকম একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, এরকম বড় করে এঁকে দিয়ে এখানে লিখলাম থ্যাংক ইউ। আচ্ছা, এটা কিন্তু একটা ভিডিও ফাইল হবে। হ্যাঁ, এটা আমি যখন প্লে করব তখন কিন্তু পাওয়ার পয়েন্টের কাজগুলো ভিডিও প্লে হয়। এটাকে আমরা একটু বড় করব কিভাবে? এই যে বড় করে নিলাম। এটার ফন্ট গুলো একটু চেঞ্জ করে নেই এখান থেকে। আরে ফন্ট, এই যে এই ফন্ট চেঞ্জ করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছি যে নিচে একটা লাইন চলে এসেছে। আমি যদি চাই যে আরো বড় করে দিব, আরো বড় করে দিই। দেখুন সেক্ষেত্রে টেক্সট বক্স যেহেতু নেওয়া আছে সেহেতু এটা আর বড় এটা হবে না। এটা বড় করতে হলে কি করতে হবে? আমার পুরো লেখাগুলোর সাইজ বড় করতে হবে। আমরা যদি টেক্সট বক্স না নিয়ে আমরা যদি নরমাল বক্স নিতাম, তাহলে আমরা বক্সকে যে কোনো জায়গায় বড় ছোট করতে পারতাম। আচ্ছা, এটা গেল। আগামীকালকে ক্লাস হবে আমাদের 9:30টায়। আমরা আগামীকালকের ক্লাসে কিন্তু এগুলোকে অ্যানিমেটেড করা বা এইগুলোকে কিভাবে এরকম এক একটা স্টাইল দেয়, সুন্দর সুন্দর স্টাইল দিয়ে দিয়ে আগামী ক্লাসগুলোতে কিন্তু দেখাবো। ঠিক আছে, কেউ আশা করি মিস করবেন না। এখন দেখি আমরা এইগুলোকে আজকে যতটুকু করলাম সেগুলো সবগুলো সহ যদি আমরা এটাকে ভিডিও দেখতে চাই, তাহলে কি করব? আমরা দেখুন এখানে নিচের দিকে এই যেখানে 100% লেখা আছে, জুম ইন জুম আউট করার জায়গা, তার বাম পাশে দেখুন স্লাইড শো অপশন আছে। এই স্লাইড শোতে যখন ক্লিক করব তখন এইরকম আমার সবকিছু, আমার চারপাশে যা কিছু আছে একদম ফুল মনিটরে পুরোটা দেখা যাবে। এরপরে আমি এন্টার ক্লিক করব, অথবা অথবা আমার যে আছে কিবোর্ডের মধ্যে যে 4টা অ্যারো চিহ্ন আছে তার নিচেরটাতে ক্লিক করব। নিচেরটা ক্লিক করলে নিচে পরবর্তী স্লাইডে যাবে। তারপরে এভাবে নিচের ক্লিক করতে করতে আমরা কি করব? এই যে কালকে একটা অ্যানিমেশন দিয়েছিলাম সেটাও শো করছে, যা যা করেছিলাম সবকিছু কিন্তু দেখাচ্ছে। লাস্টে যেটা আসবে এই যে থ্যাংক ফর ওয়াচিং দ্য মুভি, এটা আসার পর আমরা কিন্তু জানি এরপরে আর নেই। তখন আমরা কি করব? ইএসসি বাটনটা ক্লিক করব। কিবোর্ডে যে ইএসসি বাটন আছে একদম উপরে বাম দিকে, সেটাতে ক্লিক করলে আবার আমরা এডিট অপশনে ফিরে যাব। এভাবে কি করতে পারি? এইভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোকে শো করতে পারি। আর শর্টকাটে আমরা যদি F5 চাপি, F5 ক্লিক করলে অটোমেটিক এটা কি হবে? এটা প্লে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাস সংক্রান্ত এবং অন্য যে কোনো প্রশ্ন থাকলে আপনারা মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আমরা আর কিছুক্ষণ থাকবো, আর যদি প্রশ্ন না থাকে আপনারা লিভ নিতে পারেন। আজকের ক্লাস এ পর্যন্তই। ভাইয়া দেওয়া হবে। এটাকে জি অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করলেন? জি না, আমি ওয়ার্ড দিয়ে আপনি কাজ করেছি, আমি পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করেছি, এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্ট? হ্যাঁ, এটা পাওয়ার থ্যাংক ইউ। পয়েন্টের কাজ আমাদের। ঠিক আছে, আচ্ছা জি, আর কারোর কোনো প্রশ্ন আছে? এভাবে কি এমএস ওয়ার্ড হয়ে গেছে নাকি
এক্সেল শিট হয়ে গেছে। ওয়ার্ড এক্সেল দুইটাই হয়ে গেছে। পাওয়ার পয়েন্টের কাজ হলে আবার নতুন করে শুরু থেকে শুরু করব, ওয়ার্ড থেকে। ভাইয়া ক্লাস রেকর্ডটা কোথায় দেওয়া হবে? আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন আপনি, ওইখানে দিয়ে দেওয়া হবে। ও আচ্ছা ভাইয়া, আর একটা কোয়েশন, ওই যে না আপনার ক্যানভা ডিজাইন নিয়ে একটা ক্লাস নিছিল না, জি ওইখানে জি, তো এই মানে ফটো আপলোড দিছিলাম, মানে জমা দিছিলাম, তো আরো দিতে হবে, প্রতিদিনই দিতে হবে? ওইটা ওই আপুর সাথে যোগাযোগ করেন, উনি বলতে পারবেন ভালো। ও আচ্ছা। ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টের যে কোনো প্রবলেম নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন। আর আজকের ক্লাস নিয়ে, হ্যাঁ, এবং যা আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে বলতে পারবো, আর কোনো ইনফরমেশনের মধ্যে। আর না জানলেও আপনারা কোথায় সেটা বেস্ট সলিউশন পাবেন সেটাও আমার কাছ থেকে আমি অন্তত আপনাকে বলে দিতে পারবো। আপনারা প্রশ্ন করুন অথবা লিভ নিতে পারেন। আজকে আমরা এখানেই রাখতে চাচ্ছি তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।